আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদেরকে আজকে মোজারেলা চিজ রেসিপি দেখাবো। অল্প খরচেই নিজেরা বাসায় হোমমেড মোজারেলা চিজ। দুধটা আমি 3 মিনিট হাই হিটে জাল করে নিব। যখন দুধটা আমি এইভাবে 10 সেকেন্ড ধরতে পারবো তখন আমি চুলাটা অফ করে দেব। দেখেন আমার দুধটা গরম হয়ে আসছে। এখন আমি দিব এখানে ভিনেগার অথবা সিরকা, এটা দিয়ে দিব। দিয়ে অনবরত নাড়তে থাকবো। আপনারা কখনো প্যাকেটের দুধ বা ইসের দুধ ব্যবহার করবেন না, অরিজিনাল গুঁড়ো দুধ ব্যবহার, প্যাকেটের দুধ ব্যবহার করবেন না, গরুর দুধ ব্যবহার করবেন। তাহলে আপনাদের প্যাকেটের দুধে ছানা হবে, কখনো হবে না, মোজারেলা চিজ হবে না। এভাবে অনবরত নাড়তে থাকবেন। দেখেন আমি অনবরত নাড়তে নাড়তে আমার চিজটা হয়ে গেছে। এটা বেশি সময় লাগে না। এভাবে দেখেন, মাশাআল্লাহ আমার চিজ হয়ে গেছে। আপনাদের মনে করেন যে ভিনেগার দিছেন, এভাবে চিজ হচ্ছে না, আর একটু বেশি করে দিবেন, আবার দেখবেন হয়ে যাবে। কিন্তু বেশি গরম দুধ বেশি গরমে দিবেন না, তাহলে ছানা কেটে যাবে। আমি বলছি আপনারা 10 সেকেন্ড এইভাবে হাতটা ধরে রাখবেন, দেখবেন আবার আপনার হাতের সহনীয় হয়, তখন আপনারা এই ভিনেগারটা দিয়ে দিবেন। তাহলে আপনাদের এরকম পারফেক্ট মোজারেলা চিজ হবে, আর দোকান থেকে অনেক টাকাতে কিনে খেতে হবে না। দেখেছেন কি সুন্দর, দেখেন। এটা এখন আমি এই থেকে উঠিয়ে নিব। এখন আমি এটা এই পানির ভিতরে লবণ মিক্স করব। পানিটা যেন বেশি গরম না হয়, তাহলে কিন্তু ছানা কেটে যাবে। আমি মোজারেলা চিজের ভিতরে এই লবণ পানি দিয়ে এইটা ধুবো, বারবার ধুবো, যাতে ভিতরে টক ভাবটা চলে যায় আর মোজারেলা চিজের ভিতরে লবণটা যায়। এখন আমি দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম। লবণটা মিশিয়ে দিব। মূলত এটা ভিতরে যে টক ভাবটা আর লবণটা যাতে মোজারেলা চিজে পৌঁছায় তার জন্য দেওয়া। দেখেন আমার বেশি গরম হয়ে গেলে তখন হালকা করে পানি মিক্স করে নেবেন। দেখেন আমার এই যে হালকা গরম পানি, হালকা থেকে একটু বেশি গরম পানি। এখন এই যে লবণ দেওয়া, এটা আমি মোজারেলা চিজটা বারবার এভাবে করে আমি ধুয়ে নিব। বেশি গরম পানি দিলে তাহলে ছানা কেটে যাবে। এভাবে করে আমি বারবার এই টক ভাবটা চলে যাবে আর লবণটাও ভিতরে পৌঁছাবে। আমার চুলা কিন্তু বন্ধ, আমার চুলাটা কিন্তু বন্ধ। আমি অফ করে তারপরে এটা করতেছি। এভাবে করে ভিতরে যাতে আমার ধোয়া হয়ে যায়, আবার টক ভাবটাও চলে যায়, লবণটাও প্রবেশ করতে পারে। দেখুন এভাবে করে আলতো আলতো করে
আলতো করে পানি চেপে চেপে বের করে দিব। দেখেন এখন আমি এই পাইপিং ব্যাগে আমি ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেবো 3 ঘন্টার জন্য। 3 ঘন্টার জন্য আপনাদের কাছে র্যাপিং পেপার থাকলে আপনারা মুড়িয়ে এভাবে নর্মাল ফ্রিজে রেখে দেবেন 3 ঘন্টার জন্য। দেখেন আমি আপনাদের ভিডিওতে দেখানোর জন্য বেশি সময় ফ্রিজে রাখতে পারিনি, আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। দাঁড়ান।